আপনাদের নিশ্চয়ই মনে আছে রাম মন্দিরের গোটা চ্যাপ্টারটার পর এবং রাম মন্দির উদ্বোধন হওয়ার পর একটা স্লোগান উঠেছিল, জো রাম কো লায়েঙ্গে হাম উনকো লায়েঙ্গে। এবং এই লাইন, এই স্লোগানের উপর ভিত্তি করে অনেক গানও গাওয়া হয়েছিল, বিজেপির তরফ থেকে এটা প্রচারে ব্যবহারও করা হয়েছিল যে আমরা রাম মন্দির তৈরি করেছি, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, এবার তাহলে আপনারা আমাদের ভোটটা দিন। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম ভগবান রামকে আমরা ফিরিয়ে আনবো এবং সেটা আমরা করেছি, তাহলে এবারে ভোটটা আমাদেরকে দিন। এইখানে যে পলিটিক্যাল বেনিফিটের জায়গাটা সেটা অবশ্যই বিজেপি পেয়েছিল। এবার আমি জানি কিছু মানুষ আছেন এক্ষুনি বলবেন যে রাম মন্দির বিজেপির টাকায় তৈরি হয়নি, সেটা ট্রাস্টের টাকায় তৈরি হয়েছিল। এই কথা যদি কেউ বলেন, এখানে পলিটিক্যাল বেনিফিটের কথা বলা হচ্ছে। বিজেপির এটা ঘোষিত এজেন্ডা ছিল, বিজেপির তরফ থেকে এই প্রতিশ্রুতি ছিল, তারা এই লড়াইয়ের কথা বারবার বলেছেন। এবং রাম মন্দির হওয়ার পরে যে পলিটিক্যাল বেনিফিট সেটা যদি কোনো রাজনৈতিক দল পেয়ে থাকে তাহলে সেটা বিজেপিই একমাত্র পেয়েছে, অন্য কেউ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঠিক সেই পথেই এগিয়ে, আমি মন্দির উদ্বোধন করছি, এরপর আরেকটা মন্দির উদ্বোধন করব, এবং তারই সঙ্গে কালীঘাট স্কাই ওয়াকের কথা তিনি যেটা বারবার তুলে ধরেন, এই সমস্ত কিছুর মাধ্যমে যে পলিটিক্যাল বেনিফিট আসবে সেটা যাতে তার দিকে যায় সেই চেষ্টা কিন্তু তিনি ক্রমাগত করে চলেছেন।